জলপাইগুড়ির আলু চাষিদের জন্য বড় স্বস্তির খবর। রাজ্য সরকার ঘোষণা করেছে এবার থেকে সরাসরি চাষিদের কাছ থেকে প্রত্যেক কুইন্টাল আলু 900 টাকায় কেনা হবে, অর্থাৎ প্রত্যেক কেজির দাম হবে 9 টাকা। এর ফলে বাজারে দামের ওঠানামার কারণে আর্থিক ক্ষতির আশঙ্কা কমবে অনেকটাই এবং কৃষকরাও পাবে ন্যায্য মূল্য। সরকার একটা নোটিফিকেশন বের করেছে কালকে থেকে, মানে 1 মার্চ থেকে আলু কেনার জন্য। যেমন আপনার কুইন্টাল প্রতি 900 টাকা দর করেছে রাজ্য সরকার। যে আপনার জলপাইগুড়ি ডিস্ট্রিক্টের টোটাল যে কোল্ড স্টোরেজ আছে সেখানে ধরুন 11টা কোল্ড স্টোরেজ আলুটা কিনবে এবং সেটা হচ্ছে ভ্যারাইটি হচ্ছে জ্যোতি ভ্যারাইটিটা কিনবে এবং প্রতিটা চাষি মিনিমাম 70 ব্যাগ ফিক্সড করা আছে, 70 ব্যাগ আলু সে বিক্রি করতে পারবে গভর্নমেন্টের কাছে, কোল্ড স্টোরেজে বিক্রি করতে পারবে। এটাকে কারা কিনবে? এটা অ্যাকচুয়ালি কিনবে হচ্ছে আপনার কোল্ড স্টোরেজ মালিকরাই আপাতত পেমেন্ট করবে গভর্নমেন্টের হয়ে ওরা, এবং এটা কোল্ড স্টোরেজেই থাকবে এটা পুরো আলুটা। এবং কোল্ড স্টোরেজ যে ক্যাপাসিটি আছে তার 15% কিন্তু আলু কেনা হবে তার। এবছর জলপাইগুড়ি জেলায় 34,800 হেক্টর জমিতে আলু চাষ হয়েছে, যা গত বছরের তুলনায় প্রায় 1400 হেক্টর বেশি। সরকার প্রত্যেকটি চাষির কাছ থেকে সর্বোচ্চ 35 কুইন্টাল অর্থাৎ প্রায় 70 বস্তা আলু কিনবে। শুধু জলপাইগুড়ি নয়, রাজ্যের 12টি জেলার চাষিরাও এই সুবিধা পাবেন। সরকারের কেনা আলু জেলার 11টি হিমঘরে সংরক্ষণ করা হবে, যার মধ্যে সদর ব্লক, জলপাইগুড়ি, মালবাজার এবং ময়নাগুড়ির হিমঘরও অন্তর্ভুক্ত রয়েছে। তবে যেসব চাষি আলু বিক্রি করতে চান তাদের কৃষক বন্ধু প্রকল্প, কিষাণ ক্রেডিট কার্ড, জমির নথি এবং বাংলা শস্য বীমা প্রকল্পের আওতায় থাকতে হবে। আলু চাষিদের কথায়, প্রত্যেক বছর বাজারে দামের ওঠানামায় আমরা ক্ষতিগ্রস্ত হতাম, এবার সরাসরি সরকার কেনায় আমরাও নিশ্চিন্ত হলাম। কত বিঘা আলু চাষ করেছেন? 4 বিঘা। 4 বিঘা আলু 9 টাকা করে যদি সরকার কিনে কতটা লাভ হবে আপনাদের? যদি ভালো এখন ফলন হয়? লাভ তো এখন ফলনে কেমন হয় এখন এটা বলা মুশকিল। যদি ফলন ভালো হয়, ফলন ভালো হলে হয়তো কিছু আসবে। এই পদক্ষেপ সরকারের নিয়ে কতটা খুশি আপনারা? ফলনের উপর নির্ভর। হ্যাঁ, লাভ যদি 9 টাকা কেজি দর পার কেজিতে দিলে কি লাভ হবে আপনাদের? কি মনে হয়? খুব একটা লাভ হবে না, খুব একটা লাভ হবে না, লসও আবার হবে না। লসও হবে না। এদিকে বিশেষজ্ঞদের মতে সরকারের এই সিদ্ধান্ত কৃষকদের আর্থিক স্থিতিশীলতা নিশ্চিত করবে এবং রাজ্যের কৃষি খাতকে আরও শক্তিশালী করবে। জলপাইগুড়ি থেকে সুরজিৎদের রিপোর্ট, লোকাল 18 বাংলা।